দর্শক এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, সাদা পাথর পর্যটন কেন্দ্রের বর্তমান চিত্র আসলে এখন কেমন দেখছেন এবং পাথর লুটপাটের বিষয়ে নতুন কোনো তথ্য আপনার কাছে পাবো কিনা যদি জানাতেন এই বিষয়ে। এখানে এনে জব্দকৃত পাথরগুলো ফেলা হবে, সেই দৃশ্যটি নিশ্চয়ই এখন দর্শকরা দেখতে পাচ্ছেন। অন্তত 20টি বারকি নৌকা দিয়ে পাথরগুলো এনে এখানে ফেলা হচ্ছে। আটক করেছে। আমরা গত রাতে যেটি জানতে পেরেছিলাম যে 12,000 ফুট পাথর যেটি জব্দ করা হয়েছিল, সেই পাথরগুলো মূলত এখন ছোট ছোট নৌকা দিয়ে এনে এই মুহূর্তে ফেলা হচ্ছে এবং এতে আসলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলা যায়। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে যৌথ বাহিনীর লোকজন এসে উপস্থিত হয়েছেন। আমাদের সিলেটের জেলা প্রশাসক তিনিও অল্প কিছুক্ষণের মধ্যে এই স্পটে এসে উপস্থিত হবেন। উপজেলা নির্বাহী অফিসার তিনিও উপস্থিত হবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং আপনি যেটি বলেছেন যে এই অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা, একজন এপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তিনি এই উপজেলা কৃষক দলের সভাপতি এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এমনটি আমরা জানতে পেরেছি। এবং এর বাইরে কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়। সকালে সেনাবাহিনী বোলাগঞ্জ সড়ক যেটি, সেখানে অভিযান পরিচালনা করে এই যে ট্রাকগুলো জব্দ করেছিল সেই ট্রাকের পাথরগুলো আমরা জানতে পেরেছি তারা এখানে নিয়ে এসেছে এবং বারকি নৌকা দিয়ে নিয়ে এসে সেগুলো এই মুহূর্তে ফেলা হচ্ছে। এবং আমরা আরো যেটি জানতে পেরেছি যে কিছুক্ষণ পর আরো অন্তত 20টি নৌকা নিয়ে ইউনো যিনি এই উপজেলা নির্বাহী অফিসার তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং তার সাথে জেলা প্রশাসকও এখানে উপস্থিত থাকবেন এমনটি আমরা জানতে পেরেছি। এই ছিল সাদা পাথর থেকে আমার কাছে সর্বশেষ।